والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما صدق الله العظيم سورة الفرقان ৭৪ নম্বর আয়াত যে মানুষগুলো আল্লাহর প্রিয় এবং যারা জান্নাতে যাবে কার প্রিয় হায় হায় কার প্রিয় আরেকটু বলেন কোথায় যাবে আলহামদুলিল্লাহ বলেন আরেকবার তাদের একটা দোয়া আমাদের সবার ঠোঁটে ঠোঁটে আছে আল্লাহ পাক বলেন এইটা যারা করবে তাদের জন্য আমি জান্নাতের কামরা জান্নাতের রুম রেডি রাখছি আরেকবার বলেন এতবার পড়ালাম কেন জানেন একটা সওয়াবের জন্য মানুষ জান্নাতে যেতে পারে কয়টা একটা মনে করেন 100 নম্বরের পরীক্ষা 91 নম্বর ভালো আমলে পেয়েছে 51 নম্বর ভালো আমল 49 খারাপ আমল আপনি জান্নাতে 51 নম্বর যদি আপনার খারাপ হয় আর যদি 49 ভালো হয় আর যদি 50-50 আপনি আরাফ জান্নাত না জাহান্নামও না একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের সকল খালি জায়গা সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যায় তাহলে কতগুলো সওয়াব নিয়ে বাড়িতে যাচ্ছে সেই কান্নাকাটির দিন এই দোয়াগুলো যদি কাজে লাগে যদি মুক্তির ব্যবস্থা করে আল্লাহ যেন তাই করে সকলে বলে না আমিন যারা বলে হে আমার রব হে আমাদের রব আমাদের স্ত্রী আমাদের সন্তানকে চোখের মণি বানাইয়া দাও সুবহানাল্লাহ কি দাও কারে কারে وجعلنا للمتقين إماما আর আমাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দাও সুবহানাল্লাহ এই সন্তানগুলো হবে মুত্তাকিদের নেতা
এই দোয়া কি আপনারা করেন? হ্যাঁ, কথাও করেননি? আপনার সন্তান কি মুত্তাকিদের নেতা? কত ভাগ্য ভালো, গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, শর্তহীন ভাবে জাহান্নামী। উনি ইসলামের উপরে আলোচনা করেছেন, ইসলামের বাইরে যারা সব বাতিল। ইসলামটাই ঠিক করে দিলেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কে ঠিক করলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামী জীবন ব্যবস্থা খুশি হয়ে আমাদের জন্য দিলেন কে? উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ইসলামের ভিতরে ঢোকো, সবকিছু নিয়ে ঢোকো। তোমার ব্যাংক, তোমার বউ, তোমার সন্তান, তোমার রাজনীতি, তোমার ব্যবসা, তোমার শিক্ষা, তোমার সঙ্গী, তোমার টকশো, তোমার মিছিল, তোমার মিটিং, তোমার ভোট, তোমার জোট, সবকিছু নিয়ে কোথায় ঢুকবা? কথা কন, কিন্তু ঢুকছেন কই? ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা, সন্তান করে ছাত্রলীগ, হ্যাঁ, ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয়, চাঁদা তুলে সংসার চালায়, আবার ব্যবসা করে, মাহফিল বন্ধ করে। এটা তো আপনার সন্তান। নামাজ দরকার নাই, কাম শেষ। বুঝেন নাই মনে হয়? সেজদা দিয়ে কি করবেন? জান্নাত এত সোজা। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই একটা আয়াত আপনাকে ধ্বংস করে দিচ্ছে, এই একটা আয়াত আপনাকে শেষ করে দিচ্ছে। ও হাজী সাহেব, ও তাহাজ্জুদ গুজারি আল্লাহর গোলাম, ও সিজদারত আল্লাহর বান্দা, কেমনে জান্নাতে যাবা? সন্তান তো ঠ্যাং টান দিয়ে ধরবে। আল্লাহ, আমি জাহান্নামে যাব না। কেন যাব? আমার বাপেরই নিয়াও, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে আগে পারাবো। কি করব? আমি বলছি? কে বলছে? জান্নাতের মালিক কে? সন্তান বলবে পাও দিয়ে পারাবো। আমার আব্বা আমারে হেদায়েত দেয় না, মা হেদায়েত দেয় না, নষ্ট করে ফেলেছে, নিয়ে আসো। জান্নাত ছুটাই দিবে, জান্নাত খাওয়াই দিবে। চোর চোরটা বদমাইশের সাথে চলে, আর উনি বসে তাহাজ্জুদ পড়ে। এই বেটা, ছেলেটার শিবির করাইতে পারো না? এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন তার সন্তানগুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয়। নামাজে, চোখের পানিতে, তেলাওয়াতে, দ্বীনি দাওয়াতে কপালে জোটে না, শিবিরকে মাইরা হত্যা করে লাশটা বানাইল। সুন্দর চেহারাটা গাঁজা খেতে খেতে চেপে গিয়েছে, চোখ রক্তের মতো লাল। বাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে, উনি ফুটানি দেখে, আমি ওর আব্বা। তুমি আব্বা? এই বেটা, জন্ম দিলে বাপ হয়। জন্ম দিলে যদি বাপ হতো, নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে যেতেন। ইয়া নূহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ,
তোমার সন্তানের আমল ভালো না, ইন্নাহু লাইসা মিন আলিক, জন্ম দিলে সংসারের হয় না, তোমার সন্তানের আমল ভালো না, ওটা তোমার পরিবারের না। কে বলছে? কে বলছে? নবীর সন্তান জাহান্নামে যায় আর তুমি বসে এখানে খুব আরামে আরামে নফল ইবাদত করা। সন্তান টান দিয়ে জাহান্নামে নিবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় আমলের দুয়ার বন্ধ, তিনটা জারি থাকে। একটা হলো সন্তান যদি নেক কাজ করে, সন্তান যদি তেলাওয়াত করে, সন্তান যদি সিজদা দেয়, সন্তান যদি তাসবিহ পড়ে, সন্তান যদি দ্বীনের কাজ করে, সন্তান যদি আল্লাহর হুকুম মানে, সন্তান যদি দান করে, সাদকা করে, আর কোরআনের কর্মী হয়, জান দেয়, মাল দেয়, দ্বীনের জন্য লড়ে যায়, ওই সন্তানের সমস্ত নেক আমল বাপ মায়ের আমল নামায়। সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, ফুটানিতে ওস্তাদ, উনি একটা লিডার হয়েছে, মাহফিল বন্ধ, শালার জুতা দিয়ে ঠিক করা উচিত। এমন হতভাগা সন্তানের বাপ হয়েছে কেমনে? কোরআনের ট্রেনিং দাও না? আল্লিমাহুল কিতাব ইযা ক্বারা, বুদ্ধি হওয়ার পরে কোরআনের ট্রেনিং দেওয়ার কথা ছিল। চান্দু এবিসিডি পড়াইয়া ক্যাডেট কলেজে পাঠাইছে। হ্যাঁ, যাও না, যাও না, ঢুকো না, খবর আছে। সুন্দর একটা নাম রাখবা, আকাশ। হিন্দুতেও চলে, মুসলমানেও চলে, বৌদ্ধতে, খ্রিস্টানদের সব কাছে চলে। এই হতভাগা, লক্ষ লক্ষ সাহাবী, ওর থেকে একটা নাম ধার নেওয়া যায় না? বল্টু বল্টু, চকলেট মকলেট, হকেট রকেট সকেট। হাসেন কেন? এই নামগুলোই তো আপনাদের এলাকায়, সারা দেশে এইগুলো নাম খুঁজে পায় না। নামও রাখছে বুলেট, কামও করে বুলেট। নাম রাখো আব্দুল্লাহ, নাম রাখো ওমর, নাম রাখো আব্দুল্লাহ বিন জুবায়ের, মেয়ের নাম রাখো আসমা, রাখো ফাতেমা, রাখো হাজেরা, রাখো খাদিজা, রাখো সুমাইয়া, রাখো সাওদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। নবীজি নিজেও কি হাফেজ? নবীজি নিজেও কি কথা কয় না? গানের রেশ এখনো কাটে নাই না? এটা তো খুব হৃদয় বিদারক। আমি তো কাঁদতে পারি না, আমি তো বসেছিলাম, মন তো কাঁদছে। মায়ের কথায় দুনিয়ার সব ছেলে পাগল হয়ে যায়। আমরা তো পাগলামির ভিতরে ছিলাম। এই দোয়াটা কে শিখেছিল? কথা কয় না, এই কথা বল না কেন? আপনার ছেলে কেমনে ছাত্রলীগের লিডার হয়, ছাত্র মাতৃর নেতা হয়, ছাত্র ইউনিয়নের নেতা হয়, চাঁদা তুলে সংসার চালায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, হোটেলে রাত কাটায়, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, সমাজের সাথে ভালো ব্যবহার নাই, নামাজের সাথে ভালো ব্যবহার নাই, মসজিদেও যায় না, কোরআন ভালো বাঁচে না, ইসলামের পথে চলে না। আপনি তো একটা ফেরাউনের আব্বা। কেমনে হইলেন? কোরআনের দোয়াগুলো শেখেন, শুনেন। রব্বিরহামহুমা কামা পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কে শিখাইছে? কে পড়বে দোয়া? কার জন্য? ওই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নম্বর ছাড়া, জেনাকারী, ওই ছেলে পড়বে এগুলা? ওই রকেট হকেট চকলেট পড়বে? ওই হতবাগারে টাকা দেন কেন? কিসের বিশ্ববিদ্যালয়ে পড়ে? হ্যাঁ, টাকা দিতে কে কয়? কুত্তরে খাওয়ান, ওরে না। কুত্তা খাইয়া আল্লাহ শুকরিয়া করবে। বিড়ালে কাটা খায়, আল্লাহ শুকরিয়া করে। আমার তালের একটা বিড়াল ছিল,
1 মাস, তাহলে ওই মারা যাওয়ার পরে 1 মাস ধরে খালি কবরের কাছে পাহারা দিছে, যায়ও না এদিক সেদিক নড়েও না। ওইটা দিয়ে কি হবে? কুত্তাও কয় আল্লাহ বেনমাজির চেহারা দেখাইও না। সুবহানাল্লাহ। শুনছেননি কুত্তায় কি কয়? আপনার ছেলে কুত্তার চেয়েও খারাপ। কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তুমি নামাজের কাতারে ঢুকতে পারলা না। তোমার ঈমান এই ঈমান। 6.5 কোটি মানুষ পৃথিবীতে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এর ভিতরে আপনার ছেলেটা ঢুকাইতে পারলেন না, 4টা ছেলে দিচ্ছে আল্লাহ, একটারে পারলেন না। হতভাগা তুমি বেটা, একটা আলেম বানাইতে পারেন না, খালি টাকা 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 টাকা, খালি ওর উড়বে চান্দু, ওরা ছুটাই দিবে। আসতেছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মরণ আসতেছে, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। মরণের পরে শুধু একটা নেককার সন্তান যদি থেকে যায়, সেই পরে বাপ মারে বাঁচাতে জান্নাত ওয়াজিব করে দিতে পারে। সন্তানের দোয়া আমার আল্লাহ সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহ ট্রেনিং দিচ্ছে যে তুই বল, অকুল তুই বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। রব্বির ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার বাপ মায়েরও মাফ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া তো হাদিসের না, সরাসরি কোরআনের। কোরআনের মালিক কে? কবরের মালিক কে? আমার জান্নাতের মালিক কে? আয়াতের মালিক কে? সবই তো আল্লাহ শিখাচ্ছে। এই দোয়াগুলো কে করবে? কোন সে বান্দা? ফজরের সময় ল্যাপটা গায়ে দিয়ে ঘুমায়, 11টায় ওঠে। কালকে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, কালকে না পরশু, বললাম তোমার সকাল 8টার ক্লাসে নাই কেন? স্যার উঠতে পারি না। আমি যদি কক্সবাজার থেকে এসে 8টার ক্লাস নিতে পারি সকাল, তুমি এমন কি ব্যস্ত 8টার ক্লাসে আসতে পারলে না? আমার কাছে উদাহরণ দেখা, হ্যাঁ আমার অজুহাত দেখা। সরি স্যার। দেখ সরি বললে তো নিছে, মাথাটা নত করছে, বুঝতে পারছে যে উচিত হয় না এই কথা বলা। জিজ্ঞেস করলাম সারা রাত করো কি? আজকে সকাল 8টায় ক্লাসে ঢুকছি, দেখি একজনের মাথা এরকম করে আছে, আর একজনের লাল চোখ। আমি কি ল্যাপ নিয়ে আসবো? ঘুমাবা? ঘুম তো পুরো হয় না। আমি তো 3টার সময় খাতা দেখা শেষ করে তারপরে ঢুকছি বিছানা। আমার চেয়ে তুমি বেশি ব্যস্ত। হ্যাঁ কি করছো? ফেসবুক। আর কি করবে? এই নি সন্তান। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, অথচ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সুবহানাল্লাহ। এটা ফরজে আইন প্রত্যেক বাবার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, সুন্দর মতো পড়বি, অর্থ সব জানবি, সেজদাটা সুন্দর দিবি, ঠিক মতো দাঁড়াবি, নিজেও পড়বি, 10 জনকে নিয়ে পড়বি। সুবহানাল্লাহ। পরে নিজেও কাঁথা গায়ে দেয়, ওই গ্রুপের সব কাঁথা গায়ে দেয়, একসাথে চলে। কিন্তু 10টা উঠা ব্রাশটা কইরা যাই চা খায় বাপের পয়সা। চা খাওয়ার সময় নিজেরা না, সাথে 3-4টা দানা কাটা পরি নিয়ে নিছি। একটা আরেকটা কিলাই, বিলাই তুই দিবি, ও কয় না তুই দিবি। বাপের পকেটের পয়সা দিয়া হচ্ছে টাকা। 40 বছর বয়স যখন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ। এখন তো তুমি আব্বা হইছো, 40 বছর বয়স তুমি মা হইছো।
সন্তানের মমতা তো তুমি জানো। তুমি মালিকের কাছে এখন নতুন করে দোয়া করো, আমার রব আমারে তোমার নিয়ামতের শুকরিয়ার সুযোগ দাও, আমার বাপ মায়েরও শুকরিয়া করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। বাপ মা নিয়ে 3টা আয়াত বললাম, কয়টা? এইটা কে পড়বে দোয়াটা? কোন সংখ্যা? وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما। এই যে দেখছেন, এগুলো সব হাফিজে পড়তেছে, তাই না? আল্লাহ আল্লাহ, চেহারা এখনই নূর। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। উনি একটা পোলার বাপ হয়েছে, ধরে কিলাম দরকার। ওই তাকাই দেখেন, একরা অর্থাকি পড়ো আর সিঁড়ি ভাঙবো। আমি ভাইজুল 100 আয়াত পারি, 100 তলা, 6000-এর উপরে বেশি আয়াত পারে, সবার উপরে মাস্তানি। নিজে তো জান্নাতে যাবে, সাথে 10 থেকে 70 জন জান্নাতে নিবে। এতিমের মতো সুবহানাল্লাহ কর। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। নিজে যদি ইমানদার হও, সন্তানগুলো যদি ইমানদার হয়, আমি আল্লাহ সকলের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন দেখছেন নি? আয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানি। ও সান্দু দুলাভাই, কি মনে করছো সন্তান দিয়ে সম্পদ দিয়ে কি খুব ভালো কাজ করছি? আল্লাহ কয় না, পরীক্ষায় ফেলে দিয়েছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য কি? পরীক্ষা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা বন্ধু। ফেল মারছো মিয়া, ফেল মারছো মিয়া, ফেল মারছো। পুরা খাসি হয়েছে, পশ্চিম চিনে না, জানাজার দোয়া জানে না, জানাই তো ইচ্ছা করে না, কোরআন পড়ে না, পড়াই তো ইচ্ছা করে না। এবিসিডি করে কি করবা? কি হবে ভাই? আমার একটু বুঝান, কি হবে? গত মাসে গিয়েছি রংপুর, ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের পাশেই মাহফিল। বিকালবেলা হাঁটতে বেরোইছি, এক ছেলে বলতেছে, স্যার ওই দেখেন নতুন বিল্ডিং। আমি বললাম কিসের বিল্ডিং? ক্যান্টনমেন্টের মধ্যে। বলতেছে এটা বৃদ্ধাশ্রম হচ্ছে। কি আশ্রম? আমি বললাম এখানে তো সব আর্মিরা থাকে, তো বৃদ্ধাশ্রম কাদের? আর্মি অফিসারদের বাপ মা থাকবে। কি শান্তি, কি শান্তি। এরিনি ক্যাডেটে পড়াইছিলাম। আমালাতুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তোর মা তোরে কষ্ট করে পেটে রাখছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে। আমার শুকরিয়া যখনই করবি, বাপ মায়ের কৃতজ্ঞতা তখনই করবি। ওই বাপ মা যখন বুড়া হয়ে যাবে, জানা হাদুল্লি মিনার রহমা, তোর ভালোবাসার ডানা বিছায় দিবি। মুরগি যেমন বিপদে পড়লে বাচ্চা নিয়ে এইভাবে বসা যায়, তাই না? তোর মা এখন চলতে পারে না, বলতে পারে না। এখন তো তুই শিশু ছিলি, এখন সে শিশু। আমার আব্বাকে আমি দেখি প্রায় 90 বছর হয়ে গেছে।
বাড়িতে ঢুকলে খালি হাতের দিকে তাকায়, কি নিয়ে আসছি। যেদিন দেখে ললিপপ নিয়ে আসছি খুব খুশি করে দেয়। বয়স কত? আমার বাচ্চারে একটা দেই, আমার আব্বারে একটা দেই, দুইজনে চাটাচাটি করে, বুড়ার বুড়া সামান। আল্লাহকে এই সময় খেয়েও খাবে না, বুঝবে না। জিজ্ঞেস করলাম গত রাত্রে আব্বাকে, আব্বা ফল টল আছে? কোনোদিন খাই না। আমি কিনে দিয়ে গেলাম আঙ্গুর 3 কেজি, কমলা। কবে? কোনোদিন খায় না। বোন ছিল বাড়িতে, আব্বা কি খবর? আমি নিজেই তো আব্বারে খাওয়াইছি। বয়সে সে বুড়া হয়ে গেছে, এখন মনে নাই। ওই সময় আগলাইয়া রাখবো, বুঝবে না, বলবে তামাশা করে। পরের ঘরের মেয়ে বুঝবে না, সে তোমার তর্ক করবে, মায়ের ইজ্জত দিবে না, বাবার ইজ্জত দিবে না, ফোঁটা দিবে, তর্ক করবে, ঔষধ দিতে চাবে না, সেবা করতে চাবে না। কিন্তু তুমি, তোমার মা তোমার পেটে রাখছে, তুমি স্পেশাল যত্ন নাও। সুবহানাল্লাহ। আগলাইয়া রাখো আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খালি এই দোয়া করো, আল্লাহ শিখাচ্ছে। বললাম বৃদ্ধাশ্রমে তো বাপ মা থাকবে, আর্মিদের বাপ মাই থাকবে। আল্লাহর কসম করে বলতে পারি, যতই গরিব হন না কেন, আলেমরা, হাফেজরা, কারীরা তাদের সন্তানদের ফেলে দেয় না। কথা বলেন, কথা বলেন। আগলায় রাখে, কম খাওয়ায় কিন্তু খাওয়ায়। যেইটার জন্মের সময় মাথা আবাদ দিয়ে ঠ্যাং দেখা গেছে, ওইটারে আল্লাহর জন্য মানত করে। আর যেটা ছোটবেলা থেকে একটু বদ স্বভাবের, ওইটারে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। হয়ও তাই, ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাল দেয়। তুমি তো চান্দু কবরে বুঝো ঠেলাটা কি। ডাক্তার হয়, ডাক্তার হয়, ডাক্তার সন্তান হয়, নম্বর ছাড়া কোম্পানির ঔষধ দিয়ে ওখান থেকে কমিশন খায়, সন্তান খায়, আর তুমি কবরে মাইর খাও। এমন সন্তানের বাপ্তি কেন হইলি? হেইও, আরো জোরে হেইও, আরো কয়টা হেইও। পেটে বাচ্চা নিয়ে মহিলা গেছে, অবস্থা ভালো না, পানি নাই, শুকিয়ে গেছে, কাম শেষ, বাঁচে কিনা দেখো। অথচ দাদি নানিরা 10টা 12টা 15টা সন্তান জন্ম দিয়ে অসুস্থ হয় নাই। কথা কর। তোমার ডাক্তার সন্তানের লোভের কাছে এখন আর 2টার পরে 3টা বাচ্চা নেওয়া যায় না। উম্মতে মুহাম্মাদীর সংখ্যা কমে যাচ্ছে। নিয়ে গেছে পিঠ ব্যথা, প্রস্রাব, পায়খানা, রক্ত, কান, মাথা, পুরো বডি 7টা চেকআপ দিচ্ছে। কারণ মিনিমাম কমিশন 30%, ম্যাক্সিমামের সীমা নাই। রুগী থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়। যেই গ্রামের মানুষটা ছাগল বিক্রি করে ডাক্তারের কাছে গিয়েছে, টেস্ট করতে করতে তার কাজ শেষ। তুমি এমন সন্তানের বাপ, ওই সন্তানকে নীতি নৈতিকতা শিখাও নাই। চাইছো ডাক্তার হোক, ইমানদার হোক, তা চাও নাই। চাইছো ইঞ্জিনিয়ার হোক, ইমানদার ইঞ্জিনিয়ার হোক, তা চাও নাই। এখন ডাক্তার হইয়া সবার পকেট কাটে, আর ফেরেশতা তো তার প্রতিদান তোমার সমানে দিতেছে। তুমি তো বলো বাবা খাইস না, খাইস না, খাইস না, স্বপ্নে এসে দেখাও দাও। কিন্তু সন্তানের ভিতরে পরকাল নাই বলেই সেই সন্তান যত অন্যায় করবে, পাওনাটা তোমার কবরে পরিশোধ হবে, ঠিক কিনা? কথা কি বুঝেন? সন্তান যদি দ্বীনি আন্দোলনের কর্মী হতো, নব্য যুগের ওমর হতো, খালিদ বিন ওয়ালিদ হতো, আবু জেহেলের পুত্র ইকরামা হতো, অতীতের যুগ ছেড়ে ইসলামের দিকে এসেছে, দ্বীনের মুজাহিদ হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। কোরআনের হাফেজরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী। সুবহানাল্লাহ। এমনকি আমরা যেই কোরআন পেয়েছি,
এটা হাফেজদের জন্য। ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা ভাবতে থাকলেন অবস্থা তো খুবই খারাপ, এত হাফেজ যদি জিহাদ করতে গিয়ে মারা যায় তাহলে তো তেলাওয়াত এলোমেলো হয়ে যাবে। এই জন্য পরামর্শ হলো আমার কোরআন সংরক্ষণ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে রাখেন। কাদের বহু দৌলতে পেয়েছি? হাফেজ। হাফেজ হইয়া বাবা যোদ্ধা হবে, এক একটা মামলুল হক হবে। কথা কি শুনছো? ভেড়ার পাল হইয়া লাভ নাই, এক একটা মামলুল হক হবে, এক একটা মুফতি কাজী ইব্রাহিম হবে, পুরো বংশ সহ হাফেজ। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এইভাবে সন্তান এখন ঘরে ঘরে দরকার। এই সন্তানগুলো যদি ঘরে ঘরে থাকতো এই জমিনের চেহারা বদল হয়ে যেত। কাটিং এর ভিতর ইসলাম নাই। শাহরুখ খানের কাটিং ধরছে, পরিমনির কাটিং ধরছে, ডিপজলের কাটিং ধরছে। এরে হতভাগা, পৃথিবীর নাম করা খেলোয়াড় শিল্পী এগুলো মুসলমান হচ্ছে। রোনাল্ডো কি মুসলমান হলো? আরে বেটা মুসলমান হইছে, এটা তো আর জানি না। পৃথিবীর বিশ্ববিখ্যাত গায়িকা জেনিফা, কি সুন্দর তেলাওয়াত, সুবহানাল্লাহ। টাইসন বক্সিং প্লেয়ার মুসলমান হয়েছে। আরে মুসলমান হয়ে নামাজ ধরে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, ইমান নাই, ইহসান নাই, কিচ্ছু নাই, আছে খালি ফুটানি। কবর ঠেকাইও ভাই, কবর ঠেকাইও। শুধু সন্তানই পারে বাপ মারে বাঁচাতে কবরে। সুবহানাল্লাহ খান। সন্তান যখন দোয়া করে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে মাফ করে দেয় কে? কে দেয়? কে দেয়? একটা সন্তান রাখো নাই, সন্তান বাঁচাও আল্লাহ দিয়েছে, ট্রেনিং দাও নাই। মনে করছো খুব কাজের কাজ করছি, আল্লাহ কয় না, তোমার সন্তান তোমার পরীক্ষা। কুল হাদিহি সাবিলি, বলো নবী বলো এটাই আমার পথ, মানুষকে সেই পথে ডাকো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। করতে ভালো কারো কথা হতে পারে না যেই লোকটা মানুষের আল্লাহর দিকে ডাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দিকে? আসো ভাই নামাজের দিকে, আসো ভাই দ্বীনের দিকে, আসো ভাই ইসলামের দিকে, আসো ভাই তাহাজ্জুদের দিকে, আসো ভাই তাফসীরের দিকে, আসো দ্বীনের জন্য লড়ি, আল্লাহর জন্য মরি, দ্বীন কায়েম করি, ইসলামের পথে চলি। আল্লাহকে, এটা হলো সবচেয়ে ভালো স্লোগান। সুবহানাল্লাহ। আপনার সন্তানের স্লোগানেও নাই, মসজিদেও নাই, মাহফিলেও নাই, আছে কোন জায়গায়? গাজার আসরে, আছে কোন জায়গায়? জুয়ার আসরে, আছে কোন জায়গায়? ক্যারাম খেলে, আছে কোন জায়গায়? তাস খেলে, আছে কোন জায়গায়? ক্রিকেটে জীবন চালায় দেয়, আছে কোন জায়গায়? যেখানে নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, হারামি, সেই জায়গায় আপনার সন্তান। আর আপনি তো বসে খুব আরামে আছেন, আপনি তো খুব আরামে আছেন। আরামে থাকেন না, 3 টুকরা কাপড় অপেক্ষা হয়ে আছে, আপনি জানেন না। আপনাকে নেওয়ার জন্য আপনার গ্রামের মসজিদে পালকি রেডি হয়ে আছে, বিশ্বাস করেন আপনি কিন্তু রেডি হন নাই। পালকি রেডি, আপনি রেডি হন নাই। আপনার ঘরের ছাউনির জন্য বাঁশ রেডি, আপনি রেডি হন নাই। প্রতিদিন 2500 লোক এই জমিন থেকে, বাংলাদেশ থেকে বিদায় নেয়। ও মনিরামপুরের আল্লাহর বান্দারা, ওর ভিতরে আপনিও আছেন। আজ না হয় কাল, আজ না হয় কাল, সকালে না হয় বিকালে, এই 4 দিন থেকে একটানা শুধু মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু, খালি মৃত্যু। আসলাম এখানে
তাও রুকন বলতেছে ভাই আমার মা মারা গেছে। সেদিন আসতেছি চিটাগাং থেকে, রাস্তার উপরে লাশ, গাড়ির চাকায় মাথা নাই, মাথা। ও বন্ধু, যাচ্ছি তো কবরে, কি নিয়ে যাচ্ছেন? করার কথা ছিল কি, করলেন কি? মান كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। তোমার আমল তুমি সাজাও, তোমার হিসাব তোমার করো, তোমার কবর তুমি সাজাও, আমল দিয়া সাজাও, ফল পাবা। দুনিয়ার জন্য করলে দুনিয়া পাবা, আখেরাতের জন্য করলে আখেরাত পাবা। টার্গেট নাও, তুমি কি চাও? তুমি যদি আখেরাতের জন্য চাও, আখেরাতের জন্য সন্তানটারে কোরবান করে দাও। তুমি যদি দুনিয়া চাও, যেমন ইচ্ছা তেমন চালাও। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। তুমি যদি দুনিয়াদার হও, আখিরাতে তোমার কপালে কিছুই থাকবে না। সোজা হিসাব। আমার ছেলের এমএ পাস করাইছি, ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, প্রফেসর হইছে। আমি চাই না আমার ছেলে মৌলবাদী হোক। ও কাকু, খবর আছে শোনা? এই পাঁচা ভাইয়া শান্তিতে পথ চলা বেশি দিন না তো। খবরে বাড়ি দিয়ে যাইয়েন, একখান সালাম দিয়ে যাবেন। ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপা, আল্লাহ চাইলে আসতেছি, প্রস্তুতি কই? নাই, হঠাৎ নাই, এটাই তো মানুষ। নাই, এত গোরস্থানে লাশ দেখেন, বুঝেন না। এত অ্যাম্বুলেন্স আছে, আপনি টের পান না। এত কবর দেখেন, হিসাব নেন না। মসজিদে ঢুকলেই ডানে অথবা বামে সাজানো খাটি, আপনি বুঝেন না। কেমনে বুঝবেন? কবে বুঝবেন? কখন বুঝবেন? একটা সন্তান নেককার হয়েছে, কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ, নাউজুবিল্লাহ কন, একটা কিছু কন আর কি। সুবহানাল্লাহ কন। আমরা সন্তান রেখে যাব আমাদের জান্নাতের স্বপ্ন নিয়ে, ইনশাআল্লাহ। কারণ এই দোয়া করার সাথে সাথে কি কি যার নাই সে বুঝে কি নাই। না চাইয়ে তো আল্লাহ দিচ্ছে, টের পান না। হ্যাঁ, এদেশে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। জেনারেল শিক্ষিত হন, অসুবিধা নেই, কিন্তু কোরআনের ফাউন্ডেশন ঠিক রাখে। তাহলে পুলিশ অফিসার হইলেও মিথ্যা মামলা নিবে না, এমপি হইলেও চুরি করবে না, মন্ত্রী হইলেও জনগণের হাত মারবে না। কি ফাউন্ডেশন কি দিয়ে দিছে? এই জন্য আল্লাহ রাসূল প্রথমেই শর্ত দিছে, বুঝাইছে ছেলে মেয়ের, বুঝাইছে তাহলে কোরআন দিয়ে শুরু করে। সুবহানাল্লাহ। উনি শুরু করছে আগডুম বাগডুম, ঘোড়া ডুম না, ঘোড়া ডিম কন। কি শিখছেন? সবের পরে সব, আগডুম সব, আবাগডুম সব, ঘোড়ার ডিম সব। এই তো নাকি আলিফ লাম মিম কয় নাকি? সুবহানাল্লাহ। এরপরে ভালো লাগবে না, আল্লাহ আমার বাপের খবরে পৌঁছেও, আলিফ লাম মিম, সাথে সাথে কবরে চলে গেছে সওয়াব। এটা শুধু আলেমরাই বলে বেশি, আর যার ভিতরে ইসলামের চেতনা আছে। আমরা তিন ভাইয়ের ভিতরে সবচেয়ে বেশি দোয়া আমি করি, আমি নিশ্চিত আমি করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করি, প্রায় প্রতি রাত্রেই করি, প্রতিদিনই করি। কারণ বুকের ভিতরে আছে মায়ের জন্য ব্যথা, বাবার জন্য ভালোবাসা। এই ব্যথা, এই ভালোবাসা নিয়া দিনী শিক্ষা ছাড়া কেউ বাপ মায়ের অত গভীর ভাবে ভালোবাসে না। দুনিয়ার সব ভালোবাসা না। বাড়ির বিশাল বিল্ডিং বানাইলেন, ভালোবাসা না। মাকে জাজিমে তুলে রাখলেন, ভালোবাসা না। ফামান সুফজিহানিন নার
ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচো, জান্নাতে যদি যেতে পারো, তবেই হলো সফল। ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা 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 ধোঁকা, দুনিয়ার জীবন ধোঁকা। তুমি ধোঁকায় পড়ে যেও না, ধোঁকায় পড়ে যেও না। তোমার সন্তানকে স্কুলে দিয়েছো, কোরআন দিয়ে দাও, সততা দিয়ে দাও, নৈতিকতা দিয়ে দাও, চরিত্র দিয়ে দাও। সন্তানকে শিখাও, কোরআন অনুযায়ী শিখাও। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করবি না, ওটা কিন্তু ভয়াবহ অপরাধ। শিরক করবি না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করলে জান্নাতের দুয়ার চিরকাল হারাম হয়ে যায়। কে বললেন? কে বললেন? হে আমার কলিজার টুকরা সন্তান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে তুই আল্লাহর হুকুম মানবি। আল্লাহর হুকুমের জায়গায় মানুষের হুকুম শিরক মানবি? 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 সিজদা দিবি আল্লাহ, আল্লাহ, আল্লাহর কাছে সিজদা। এই মাথাটা শুধু আল্লাহর জন্য। এই মাথাটা কোনো বুজুর্গের জন্য না, কোন পীরের জন্য না, কোন ওলির জন্য না, কোন শাইখের জন্য না, কোন মাশায়েখের জন্য না, কোন হুজুর কেবলার জন্য না। এই মাথায় না, আর এই জায়গাটা জান্নাতের চিহ্ন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এইটা শুধু কার জন্য? মিন আসারিস সুজুদ। এই সিজদার চিহ্নটা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন চকমক করতে থাকবে। ওইটা দেখে আল্লাহ রাসূল ধৈর্য সোজা জান্নাতে নিয়ে যাবে। আসেনি? সিজদা আছে? সিজদা নাই, ঠোঁট কালা হয়ে গেছে। চিহ্ন আছে, কিন্তু এই জায়গায় আসিয়েন না ও বন্ধুরে। আমার জীবনে আমি কয়েক লক্ষ ছাত্রের শিক্ষক, শত শত না, লক্ষ। 8টা ডিপার্টমেন্টে আমি পড়িয়েছি, একটা না, অনেক বছর। স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াচ্ছি। দেখছি কেটা নামাজ পড়ে, তাবলিগ করে যারা একটু নামাজ পড়ে, ইসলামী দলগুলো করে একটু নামাজ পড়ে। এর বাইরে জুমার দিনেই না, এক গাড়িতে 33 জন যাত্রী, 3 জন নামে নামাজ পড়তে, আর উনি বসে টানে। কোন দিন? কোন দিন? সিলেট থেকে একটা গাড়ি ছাড়, ইউনিক পরিবহন। ওদের শর্ত হলো নামাজের সময় যে কোনো মসজিদে হোক দাঁড়াবে। সুপারভাইজার সাহেব বলে যে নামাজের সময়, আসরের সময় হয়েছেন, যারা নামাজ পড়বেন আসেন। গুন্ডাগুলি দেখে 1.5 জন। কেন 1.5 জন বললাম জানেন? বাথরুমে গেছে, মনে করছি অজু করে নামাজ পড়বো, ওখানে গিয়ে ফেরত আসছে। যেই সুপারভাইজার বললো নামাজের জন্য আসেন, উনি দেখে বিড়ি টানে। আপনি ডাক দিয়ে আপনার রেখেছে, আমার প্যান্ট একটু সমস্যা। তোমার প্যান্ট কোনোদিন ভালো হবে না। বাচ্চাদের প্যান্ট কোনোদিন সুস্থ হয় না, নাবালক শিশু। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন হবে নামাজ। সুবহানাল্লাহ। সস্তা মনে করছে এগুলো তো সামনে আসতেছে আর শীতেছে, মরণ আসতেছে, কিয়ামত কি আসতেছে। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ। কোন বাপ কোন সন্তানের উপকার করতে পারবে? সন্তান বাপের উপকার করতে পারবে? কে বলতেছে? বাপ যদি না পারে, পিসব তো পারবে। কেন? কেন?
পাগল হয়ে যায় জাতি। হুজুরে কেবলা বানাই ফেলাইছে। হুজুরে কি বানাইছে? আপনার আমার কেবলা কোথায়? কাবা। আর ওনার কেবলা কোথায়? দয়াল বাবা। পুরা শিখ। নাউজুবিল্লাহ কয় না হবে। এই যে নাউজুবিল্লাহ কয় না কেন? আগ দিয়ে যে শিরক হয়েছে টের পাচ্ছেন না। আমার কলব বাবা হুজুর, চাচা হুজুর, খালু হুজুর, দাদা হুজুর। আর নামাজের সময় কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমার কলবটা আসমান জমিনের স্রষ্টা তার দিকে রুজু করলাম। সুবহানাল্লাহ। এরপরে বলো ওমা আনা মিনাল, আমি মুশরিক না। আর জিকিরের সময় আমার কলব বাবা হুজুর, দাদা হুজুর, খালু হুজুর, চাচা হুজুর, ফুফা হুজুর। আরে পাগল, মাছের পেটে 40 ফুট পানির নিচে 3টা মাসের পেটের ভিতরে একজন নবী 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আল্লাহরে ডাকতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত জালিমিন। কোন জায়গায় বসে ডাকে? কে ডাকে? কয় ফুট পানির নিচে? কয় ডিগ্রি তাপমাত্রা? সুবহানাল্লাহ। আল্লাহকে ফাস্তাজাবনা লাহু, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে ফেলছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আমার বান্দারে বিপদ থেকে বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার দুনিয়ার ইমানদার বান্দা যদি বিপদে পড়ে আমারে ডাকে, আমি আল্লাহ আমার বান্দারে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। মাঝখানে কোন হুজুরের দরকার ছিল? জিকির করার সময় আইলো কোথা থেকে হুজুর? কোথা থেকে আইলো? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী তোমারে জিজ্ঞেস করে, তোমার উম্মতেরা, আমার বান্দা জিজ্ঞেস করে আমি কই, তুমি বলো আমি তার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমারে ডাকে, ফাস্তাজিবুলি, আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। এখানে কি কোনো মাধ্যম আছে? বুঝে বললেন, খালি আন্দাজে বললেন না, আসেনি? জিকিরের সময় উনি মাধ্যম আইলো কেমন? আমার কলব কত শেষে বলে ওমা আনা মিনাল, আপনি তো মুশরিকের কাজ করতেছেন, এটার সাথে ডাইরেক্ট কানেকশন ওখানে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার বান্দার শাররগের চেয়ে কাছে। সুবহানাল্লাহ। কথা শুনেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার কলিজার টুকরা আব্বা, আমার সন্তান, আমার নয়নমণি, শিরক করবি না। তাহলে 800 গেল কেমনে? দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, খাজা বাবা, ফরিদপুরি, মাকুজিয়া, একই গেল কেমনে? কন্যা কেন গেল কেমনে? ছেলেরা ট্রেনিং দিছে। আপনি কি ভাবছেন নবী বলেছে 1000 একজন জান্নাতে যাবে? ফাইজলামি পাইছেন? আমার খালার বাচ্চা হয় না আমি বুঝি, আমার এক মামির বাচ্চা হয় না আমি বুঝি, আমার 2 জন সহকর্মীর বাচ্চা হয় না আমি বুঝি, আমার প্রতিবেশী 2 জনের বাচ্চা হয় না আমি বুঝি। এই যা বলছি সব ঘরের পাশে, সন্তানের জন্য সব পাগল পারা।
আর আল্লাহ পাক তারা না চাইতেই দিয়ে দিছে, বড়ি খাওয়ার বড় ভাব চলে আসছে, আসছে না? আল্লাহ নিয়ামত দিছে, সে নিয়ামতটা হাত ধরে নষ্ট করছে। এই তোমার আব্বা প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট হইছো, বা তোমার সন্তান প্রেসিডেন্ট, তুমি কাঙ্গাল, লাভটা কি হলো? লাভটা কি হলো? কত খুনিরে মাফ করে দিছে আর আলেমদের ফাঁসি দিছে, দেয় নাই? আগের প্রেসিডেন্ট দেয় নাই? পৃথিবীর এই যে বাংলাদেশের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া ফাঁসি হয় না, আলেমদের কিভাবে পাইকারি হারে ফাঁসি দিয়েছে। শুধু অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহা প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনাটাই তাদের অপরাধ। যদি তারা আল্লাহর না চাইতো, আল্লাহর উপর ঈমানের পরিচয় যদি না দিত, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহর উপর ঈমান আনলে বাতিলের আইন মারা যায় না। আল কোরআনের কর্মীরা কোরআন বিরোধীদের আদর্শে বিশ্বাস করে না। আল কোরআনের কর্মীরা ইসলামী আন্দোলনের বাইরে যেতে পারে না। আল কোরআনের কর্মীরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই অপরাধের কারণেই তো লক্ষাধিক রাসূলকে শহীদ করা হয়েছে। কয়জন? লক্ষাধিক রাসূল শুধু শহীদ হয়েছে। আবু জেহেলদের হাতে পড়ে মুহাম্মদ মৃত্যুদণ্ডে সাল্লাল্লাহু, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কি আসামি জানেন? এটা জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুদণ্ড ঘোষণা করছে না? এরপরে না পালাইলো উনি, এরপরে না পালাইলো, ঘরের সুরের ভিতরে লুকাইলো। দিনের কথা যারাই বলবে বেদিনরা তাদের ছাড় দেয় না। ওই সময় নবীরে মারছে আবু জেহেল, এই সময় আলেমরে মারছে নব্বর নেত্রী আবু জেহেল। একই চরিত্র। ওরা মানুষের আইন চায় আর মানুষের আইন চায়। আল্লাহ কয় না ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে আইন চলবে কার? ধরে কয় না ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবি না, ওদের কথা শুনবি না, ওদের আনুগত্য করবি না। আমার কোরআন বাদ দিয়ে আইন করে, আমার আইন চায় না, তোরা তাদের মানবি না। ঠিক না? আমরা এগুলো নিয়ে চিল্লাই কে? এগুলো নিয়ে বলি কে? এই আমাদের বলার দরকার কি? আমি কি ইলেকশন করব? বলি কেন? কেন ঝুঁকি নেই? কেন পুলিশ আসামি বানায়? কেন রিমান্ডে নেয়? কেন মামলা দেয়? কেন গুম করে? বলি এই কারণে। এই কথা বলতে বলতে নবীরা শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে চলে গেছে। দিনের পথটা শাহাদাতের পথ। কেন বলি? আপনি ভালো হইলে আমার পয়সা দিবেন, আমার লাভ কি? এই যে মাহফিলটা করতেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, এনাদের লাভ কি? আমরা তো দেখছি গড়ে জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। আমরা তো দেখছি জাহান্নামের পাল্লা ভারী হচ্ছে। হৃদয় ভরে ডাকতে চাই জান্নাতের দিকে আসো, ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো। আপনি তো নিশ্চিত আপনি মরবেন। পথ দুইটা। জাহান্নাম বিশ্বাস করেন সইতে পারবেন না, পারবেন না, আল্লাহর কসম পারবেন না, পারবেন না। যেটা সহ্য করতে পারবেন না, তাইলে একটা অপেক্ষা আছে, হয় জাহান্নাম না হয় কি জান্নাত। তো জাহান্নাম যদি সইতে না পারেন তা যাওয়া লাগবে কোথায়? কথা কয় না। তাহলে তার আমলটা কই? ৫ ওয়াক্ত নামাজ পড়লে কি জান্নাত হয়? রাসূল যা করছে জান্নাতের পথে গেলে তাই করতে হবে। রাসূল ইসলামের জন্য মার খায় নাই, আপনি খাইছেন? পিঠ বাঁচাই চলছেন 16 বছর। তাই বলে কি সবাই চলছে পিঠ বাঁচাইয়া? চলে না। যারা মার খাইছে তারা রাসূলের সুপারিশ প্রাপ্ত, রাসূলের দলের কর্মী। যারা ফাঁসির আসামি জেলে চলে গেছে, শহীদ
মতো তারাই থাকবে। পাগড়ি বন্ধা করে মসজিদে ঢুকছেন আর জিকির করে এলাকা গরম করে ফেলেছে, আর কোনো কর্মসূচি নেই। রাসূল লড়াই করে মরে যায়, উনি লাউ আর মিষ্টি কুমড়া খাইয়ে মরে যায়। রাসূল 3 বছর জেলে থাকে আর উনি এলাকা দাপাইয়ে বেড়ায়। রাসূল মসজিদের ভিতরে দিনের মুজাহিদ তৈরি করতেন, আর উনি মসজিদে ঘুমাইয়া জীবন কাটাই দিবে, তো রাস্তায় নামবে না। আপনার ইসলাম নবীর ইসলাম না তো মেড ইন ইন্ডিয়ান ইসলাম। কথা কি বুঝেন? ইন্ডিয়ার ইসলাম রাসূলের ইসলামের পার্থক্য। এদের হইলটা কি? এই মুরব্বীদের হইলটা কি? সমস্যাটা কি? সমস্যা হইলে শেষ করে দেয়। আমি বিয়ে করতে আসিনি সিলেট থেকে, শুনাইতেই আসছি। ওই এই শ্বশুরেরা জামাইরা কই যান? অস্থির লাগে না বলেন তো? কোরআনের কথা শুনবে মিয়া, আপনার এখানে থাকা এখন ফরজে আইন। আমি বাপের বাড়ির দাওয়াত দিতে আর রস খাইতে আসি না। আমি এসে দিনের দাওয়াত দিতে, আমি আছি জান্নাতে নিতে, আমি আছি জাহান্নাম থেকে বাঁচাতে, আমি আছি আপনার দিনের মুজাহিদ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়ে। এক একটা সন্তান করবেন আমি হামজার মতো, এক একটা সন্তান করবেন আব্দুল্লাহ বিন জুবাইরের মতো, এই স্বপ্ন নিয়ে, ঠিক কিনা? আমাদের একটাই স্বপ্ন, আমল করে জান্নাতে যান। যার যার কবরে শেষে যাবেন, কাঁচা মাটি খুঁড়তে খুঁড়তে মাটি শুকানোর আগে আবার কাঁচা মাটি। এক আজিমপুর গোরস্থানে প্রতিদিন 30 থেকে 33টা লাশ ঢোকে এক গোরস্থানে। গেলি দুনিয়ার স্বপ্ন দেখতেছেন, আপনি কাঙ্গাল হইয়েন না, আপনি বাদশা হন। বাদশা হওয়ার জন্য সন্তানকে ফর্মুলা দিয়ে যান। সুবহানাল্লাহ। দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা অপেক্ষা করছে, দেখেন না চোখে? এক একটা আল্লাহর ওলি হয়ে বের হচ্ছে, চেহারার ভিতরে নূর। দেখেন না চোখে? আপনার ছেলে গান গায়ে পাগল হয়, আর এরা কোরআন তেলাওয়াত করে পাগল করে। বুঝেন না? ভালো বুঝেন না? হ্যাঁ, নামাজ পড়ে বের হইতেছে, মোনাজাত করতে করতে বের হচ্ছে, খেলার মাঠেও তেলাওয়াত করতেছে। আর আপনার ছেলে কি করে? এগুলো করেন না ভাই, সন্তানের ট্রেনিং দেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। কেমনে আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকায়, কেমনে আল্লাহর ভয় ঢুকায় আমার কলিজার টুকরা সন্তান। আসমান জমিনের ভিতরে যদি কোন একটা পাথরের নিচে সরিষা দানার মতো কোন ছোট্ট বস্তু রাখা হয়, কেউ না জানলেও জানে কে? ইন্নাল্লাহ লাতীফুন খবীর। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, এত সূক্ষ্ম দেখে। সুতরাং তোমার জিন্দেগিতে এমন কোন পাপ করবা না যেটা আল্লাহর কাছে অপরাধী হতে হয়। সুবহানাল্লাহ। শুনছেন নি? এইটা আপনারা ট্রেনিং দিতে বলছে। এই সূরা এমনি নাজিল হয় না যে তেলাওয়াত করে কানবা। কান্দো কে? কান্দো কে বেটা? এটা তো জাহান্নামের আয়াত না। এই কারণে কান্দো, সন্তানকে ট্রেনিং দিতে পারো না, তাই দুঃখ করে কান্দো। কান্দো, কান্নার দিন তো সামনে। কানতে কানতে চোখের পানিতে নদী হওয়ার দিন সামনে আসতেছে। কিন্তু সন্তান যদি আমলদার হয়ে যেত, আল্লাহ আমি জান্নাতে যাব না, না, আল্লাহ তো জান্নাতীদের কোনো দাবি ফেরত দেবে না। সুবহানাল্লাহ। কেউ আব্দুল্লাহ জান্নাতে কেন যাবা না?
আমার আব্বা আম্মা রয়েছে না, আমার আব্বা আমারে হাফেজ বানিয়েছেন, আমার মা আমারে দোয়া করেছেন, শাড়ির আঁচল থেকে টাকা বের করে মমতা করে দুগালে চুমু দিয়ে মাথায় ফু দিয়ে বলছে, বাবা খাবি, যত্ন নিবি। আমার মমতা মহিমা, তারে রেখে আমি জান্নাতে যাব না? তুই কি চাও? আমি চাই আমি যে হাফেজ হয়েছি আমি আমার মায়ের নিয়ে যাব, আমার বাপরে নিয়ে যাব। আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার মায়ের মতো আদর করেছে, তারে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমি যে বাড়িতে ছিলাম সন্তানের না খাওয়াইয়া বেটা আমার খাওয়াইছে, আমি তারেও চাই। আমার বোন আমারে ভালোবেসে আগলে রেখেছে, মাথায় আমার টুপি দিয়ে দিয়েছে, আমি আমার বোনকেও নিয়ে যেতে চাই। আমার ওস্তাদ আমার অভয় দিতেন, বেটা পারবি, মাত্র তো 23 পারা 7 পারা আছে, একটু চেষ্টা কর, একটু কষ্ট কর, হবে। আরে হবে তো, আশ্বাস দিয়ে রাখছে। আমি আমার উস্তাদেরও দিতে চাই। আল্লাহ পাক ওই দিন জান্নাতি বান্দা কোনো ফরিয়াদ ফিরাবে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ তুমি বাদশা, আজ তুমি বাদশা, আজ তুমি বাদশা। আর আরেকজন ফকির, আরেকজন ফকির, আরেকজন ফকির কবরের কাছে গিয়া দেখে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কিরে মন খারাপ কে? আমার এরকম কোন সন্তান নাই। আজকে তো যাদের বাপ মা মারা গেছে এখানে এসে হাজির, ঘুরতেছে। আমার আব্দুল্লাহ কই, আমার সালেহা কই? ওই 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 কর্নারে বসছে, মহিলা প্যান্ডেলের এক কর্নারে আসছে আমার সালেহা। খুব খুশি, ভালো কাজে আসছে। আবার কবরস্থানে চলে গেছে, গিয়ে দেখে সম্মান বাইরে গেছে। তোমরা কি এমন কাজ করলা, সম্মান কেমনে এত বাড়লো? জানো না, আমার আব্দুল্লাহ নেককার কোরআনের মাহফিলের খাদেম, মাহফিল অনুষ্ঠিত করে, মাহফিলের জন্য খাটাখাটনি করে, নিজে আসে 5 জন নিয়ে আসে। আমার সালেহা মহিলা প্যান্ডেলে বসে আছে, দুনিয়ার কাজ কাম হারাম করে দিয়েছে, সন্তান করে নিয়ত নিয়ত করে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ এদের দোয়াগুলো কবুল করেছে, আর এদের দোয়া কবুল করার কারণে কবরস্থানে আমার সম্মান বেড়ে যাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উনি তো বাদশা, আপনি তো ফকির, আপনি তো ফকির, আপনি তো ফকির। আমি দেখছি এক মুরব্বী, মুরব্বী বাচ্চাটা এই কোলে নেয়, আবার এই কোলে নেয়, নিজে ঠিক মতো চলতে পারে না। ও চাচা, কার বাচ্চা? আমার ছেলের বাচ্চা, আমার নাতি। আপনি নিজেই হাঁটতে পারেন না, ওরে নিয়ে যান কই প্রতিদিন? হেফজোখানায় দিছি। আমার তো বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে, কিছুই করতে পারলাম না। আমি নিয়ত করছি এইটারে মানুষ করে যাই, যদি দোয়া করে তাহলে তো কাজে লাগবে। আপনার তো শরীর সহ্য হয় না, এখন কষ্ট করে নেই, আল্লাহ তো দেখে। এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছি, আমার নাতিটাও তো দেখে। আমি তো দুনিয়ায় বেশি দিন নাই, আমি যেই দিন চলে যাব সেই দিন থেকে আমার নাতি তো বলতে পারবে, আল্লাহ আমার দাদারে তুমি কবর আযাব দিও না। উনি ইসলাম ভালোবাসতেন, তোমার কোরআন ভালোবাসতেন, আমারে ভালোবাসতেন, হাফেজ বানিয়েছেন। আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। রব্বির ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুনিয়ার মুমিন পুরুষ এবং নারীদের মাফ করে দাও। আমার দাদারে আমার দাদিরে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ তাদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের মাফ করো, ওদের উপরে দয়া করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান তো ওয়ারিস, দুআর ওয়ারিস। সন্তানদের শিখাই দাও বাবা, বালিশের তলার ভিতরে যে টাকা রাখলি, চাকু দিয়া যে মানুষের টাকা ছিনতাই করলি, পরের বাড়ি শীত খুঁটে যে নিলি, ডাকাতি করে যে নিলি, পরের জমি দখল করে যে নিলি, চাঁদা নিয়ে যে নিলি, এটা তো আল্লাহর কাছে অপরাধ। আল্লাহ তো এমন দেখে, পাথরের নিচে সরিষা লুকালে আসমান জমিনের কোথাও সেটাও আল্লাহ দেখে। তুই এই কাজ করবি না, জীবনেও করবি না, জীবনেও করবি না, জীবনেও না। আমি যেদিন ইউনিভার্সিটিতে যাই, রওনা দিয়ে পাও ফেলছি, ফজল এদিকে আয়, তোমার রওনা দিলাম, আপনি আবার ডাকলেন এদিকে। এই শুনছি বিশ্ববিদ্যালয়ে গেলে নাকি মেয়েরা
ছেলে থেকে পটাইয়া ফেলায়। গ্রামের মেয়ে তো, মহিলা তো বেশি তো আর বুঝে না। মা এটা নিয়ে আপনার চিন্তা কি? তুই আমার মাথায় হাত দে। এখন ক, যদি কোনো হারাম সম্পর্কের দিকে ডাকে তুই আল্লাহরে ভয় করবি? শুনছেন নি? কে বলতেছে? কারে বলতেছে? আমার ছেলে তো বটে, আমার। যৌবন কালে মধুমালতীরা ডাকে, এটাই সুন্নাত। সবার জীবনে এই মধুমালতী একবার না একবার হাতছানি দেয়। ইউসুফ আলাইহিস সালামের জীবনে দেয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেয় নাই? রাসূলের কাছে এসে প্রেম নিবেদন করতেছে, রাসূল আমি আসছি, আপনারে ভালোবাসি, বিয়ে করবেন? কি 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 নির্লজ্জ মেয়ে রে, কি নির্লজ্জ মেয়ে, শরম নাই, বেহায়া মাইয়া। সে তো দুনিয়ার কাউকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফরে ভালোবাসে না, কথা কয় না। ঘুমাই গেছেন না? বালিশ নিয়ে আসবো নি? আমার গাড়িতে আছে 2-3টা। পরকীয়ার আয়াত কোরআনে আছে। যখনই কেউ ঘুরঘুর করার ধান্দা করতো, ফার্স্ট পাইছিলাম তো, ফার্স্ট পাই থাকলে ইউনিভার্সিটিতে একটু আদর কদর থাকে। শিক্ষকরাও ভালোবাসে, ছেলেরাও ভালোবাসে, বেশি ভালোবাসে একটু মেয়েরা, কারণ একটু ভাবটাও জমাইয়া নোট নিবে, এই হলো ধান্দা। যখনই মধুমালতীরা ডাকতো তখন মনে পড়তো কার কথা? আমার নানা 35 বার শুধুমাত্র জাহাজে করে 35 বার হজ করছে। এইটা হলো তার মাইয়া। নামটাও সুন্দর, নূরজাহান। সুন্দর নাম না? জাহানের আলো। তখনই খালি মার কথা মনে আসতো। আর এখন কি ছেলেরে জিজ্ঞেস করে, কে গোফদারি লাগাইছে, মেসেজ টেসেজ দেন, আই লাভ ইউ কয় না। মা চরিত্রহীন, ছেলেরা বানাচ্ছে কি চরিত্র। এই জন্য নেককার মা দরকার, নেককার মা দরকার, নেককার মা দরকার। আমার মাকে দেখেছি রমজানের দিনে পার উপরে পা তুলে খালি তেলাওয়াত, 7 খতম 8 খতম 7 খতম 8 খতম। যদি একজন মহিলা রমজানে তেলাওয়াত করে কত সময় যায়? তোমার আজকে ইফতারি, খাও খাও, না খাও না খাও, বরকতের সময় রোজা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। কি চাইছে? মাফ চাইছে। কার কাছে? আল্লাহরে খুশি করি। সেই মা 51 বছরে মারা গেছে। মায়ের স্মৃতিগুলো তো মরে না, অমর সেই স্মৃতি অনেক হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে। আজকে দুনিয়ার সেই মা কই? ভোরবেলায় গুনগুন করে তেলাওয়াত হতো, আজকে সেই মা কই? গভীর রাতে উঠে সেজদা হতো, আজকে সেই মা কই? সন্তানকে মাথায় টুপি দিয়ে হাতে আমপারা দিয়ে পাঠাতেন মাকতবে, সেই মা কই? সেই মা কই? বাড়িতে ফুবু আসতেন, আমার মনে আছে 4 ফুবু একসাথে হইতেন। 5 সের চাল পাক করতে হতো এক এক বেলায়। ফুবুরা আসতেন নৌকায় করে, মুরগি হাঁস যা আছে সব নিয়ে, বাচ্চা কাচ্চার সাথে ওগুলোও নিয়ে আসতেন। বাড়িতে মহা উৎসব, ডাল আলু ভর্তা খাবার বিশেষ আয়োজন। কিন্তু গত গল্প 1 মাস থাকতেন রুটিন করা। আমরা তখন চকিতে ঘুমাতে পারতাম না, ঘুমাতাম নিচে, তাও কি শান্তি। কি হলো সেই মায়েদের আজকে ঘরের ভিতরে নরদির জায়গা নাই কেন? তোমার ঘরের ভিতরে তোমার জায়ের জায়গা নাই কেন? তোমার এত সুন্দর বাড়ির ভিতরে তোমার শাশুড়ির জায়গা নাই কেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এই বান্দা, তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। তোর বউ তোর শত্রু, তুই সাবধান। ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম আযীম। চোখের পানি দিয়া ছলা কলায় বুলাইয়া নাকে মুখে এক কইরা বা থেকে তোমার দূরে সরায় নেয়। যুবক, তুমি ভুলে যেও না, মা তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের খুশির সাথে জান্নাতের সম্পর্ক গড়ে দিয়েছেন কে?
কে? মাকে সাল্লা জাহান্নামকে নিলা, মাকে ত্যাগ করলা জাহান্নামকে নিলা। জান্নাত চলে গেলে জাহান্নাম বসে থাকে। সেই মা হও যেই মায়ের ভিতরে কোন রকমের খাদ নাই, কোন রকমের অহংকার নাই। খেয়েছি খাই খাইনি এটা না, গট্ট উজাড় করে দাও, নদীরে আসতে দাও। এই বাড়ির ভিতরে সে গুড় গুড় করে তার জীবনকাল কাটিয়েছে। আসলে আমাদের দেশের মহিলারা জানেও না যে মহিলাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ, আলামত। আরে আল্লাহ, ধাক্কায় ধাক্কায় থার্ড গিয়ারে উঠে আবার নামে যায়, আবার উঠে আবার নামে যায়, আবার উঠে, এইভাবে উঠে। আমার গাড়ি অটো ভাই, ম্যানুয়াল গাড়ি না যে টান দেবো উঠাবো আবার টানবো। অটো গাড়ি ধাক্কাইলে চলে। আপনারা তো ম্যানুয়াল গিয়ারের লোক। সুবহানাল্লাহ কোন তো, আগের থেকে একটু ভালো হয়েছে যদিও। নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? জান্নাত ঘাটে পথে পাওয়া যায়। নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? যারা কয় না এরা মানে বিয়েই করে। আর একবার প্রশ্ন করবো, নারীদের জন্ম হয়েছে কিসের জন্য? আবিয়া তোরা কইছে, ঠিক আছে। এই জান্নাতি জান্নাতি মেয়ে কিন্তু ফেসবুকে পাওয়া যায় না। টিপায় বসে বাদাম খায়, হোটেলে বসে ফুচকা খায় না, বোরখা পরে পাশে বসছে না, মনে করছে দুনিয়া জান্নাত পাইয়ে গেছি। ওটা হলো নগ্ন বেশ্যাদের খালাতো বোন। বোরখা পইরা পর পুরুষ কোনোদিন পরমের কাছে বসবে? বল না কেন? তাহলে ইউসুফ আলাইহিস সালামই যাইতেন। তোমার তো মেসেজ দেয় কা? তোমার যে মেসেজ দিতে পারে ও 10 জনকে মেসেজ দিতে পারে, কারণ ওর ফ্রেন্ড সংখ্যা হলো 600, 700, 800, 1000। কয়জনরে ভালোবাসবে? বিয়ে করবে কারে? একজনরে হইলে নেককার দেখে বিয়ে করবে। বিয়ে করার আগে মেয়ের মার স্বভাব খোঁজ নিও। মেয়ের মা হয়েছে মহিলা মেম্বার, ওই ঘরে ঢোকা যাবে না। এলাকা দাপাইয়া বেড়ায়, এই মহিলা মেম্বার মানে নির্বাচিত, ওইটা বলি না, ওই টাইপের স্বভাব যা বিচার আচার করে। তোমারে একটু হইলে এক থাপ্পড় দিবে, দাঁত এই পাশেরটা নাই, হাইকোর্ট দেখাই ছাড়বে। এই জন্য শাশুড়িকে দেখতে হবে নত কিনা, কারণ নত নারী নেককার সন্তানের জন্ম দেয়। আবার সেই এতিমের মতো সুবহানাল্লাহ। না রাগ করতে দূর ছিলাম, পরে দেখি যে না সুবহানাল্লাহ বলে বলছে। এই পেটটা নারীদের দুনিয়ার শ্রেষ্ঠ কারখানা। পেটে নিয়ে যদি তেলাওয়াত করে ছেলেটা, আপনারা কি ওই সন্তান দেখছেন যে জন্ম নিয়েছে হাফেজ হয়ে? দেখেন না? হায় হায়, দেখা উচিত ছিল তো। জন্মগত কোরআনের হাফেজ, তাহলে মা কয় পারা পড়ছে বলেন তো? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য। জন্মগত কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন জুত হইল না। একটু করে রাখেন, অপেক্ষা করেন। সারা রাত মাহফিলের কথা বললেন না? হ্যাঁ, কথা কয় না কেন? হুজুর ভুল করছি না? এই যে দেখছেন নি, চোখ দিয়ে একটু দেখেন। আম্মা দেখে নাকি মহিলারা? মহিলা প্যান্ডেলে কোনো প্রজেক্টর আছে? স্বপ্ন দেখেন এই বাচ্চা দুধের শিশু কোরআনের হাফেজ 30 পারা, সুবহানাল্লাহ কয় না? এখন মায়া হয় না, মনে চায় না যে আমার ওইরকম একটা সন্তান হবে? বসে বসে হিন্দি সিনেমা দেখলে ডিপ জল হবে। আর যদি হয় ভালো নায়িকা, ভালো নারী, তাহলে পরিমণি, দেখতে শুনতে রসগোল্লার মতো, কিন্তু ভিতরে কিচ্ছু নেই। বিয়া করছে 4টে, বিয়া ছাড়া কয়টা একমাত্র আল্লাহ। কোরআনের হাফেজ আলেম এদের মা হতে গেলে ফ্যাক্টরিটা পরিশুদ্ধ লাগে।
কি লাগে? হিংসুক, নিন্দুক, গীবতকারী, রিয়াকারী, বেপরদা, বেহায়া, নির্লজ্জ। এই যে সন্তান কোনোদিন নেককার হবে না। কথা বুঝেন নাই? নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার, এই দুনিয়ার সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি বউ? কি বউ? কি বউ? ওই যে বাদাম খাইয়া রাস্তার চিপায় বসে যে ইত্যাদি ইত্যাদি কথা স্বপ্ন দেখাইছো, আকাশের চাঁদ আইনা দেব, তারা দিয়া কানের দুল বানাই দেব, ওইটা ওইটা নেককার? নেককার মেয়েরে ঘাটে পথে পাওয়া যায় না, নেককার মেয়েরে ফেসবুকে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস স্কুলের সামনে পাওয়া যায় না, নেককার মেয়েরে গার্লস কলেজের সামনে পাওয়া যায় না। নেককার মেয়েরে খোঁজ নিতে হয় কোম্পানি ভালো কিনা, বাপটা ভালো কিনা, বাপটা দানশীল কিনা, মাটা নেককার কিনা, মা কতটুকু নেককার, গরিবের প্রতি কতটুকু সহানুভূতিশীল, এইটা আপনি ভিক্ষুকের মাধ্যমে জানতে পারবেন। বিয়ার আগে ভিক্ষুক পাঠাই দিবেন, কয়টা টাকা দিয়ে, 100 টাকা দিতেছি, তুমি যাই ওই মহিলার কাছে একবেলা খাইতে চাও তো দেখি কি করে। রে খুব সুন্দর পর্দা, ঠিক আছে, কিন্তু জামাই গেলে তোমার কপালে তেলাপিয়া ছাড়া কিচ্ছু জুটবে না। তোমার মন চায় 3 দিনের পরে 4 দিন থাকবো, আর ওই মহিলা সালে তোর জামাই কবে যাই? কারণ কি? বর্ষা কয় না। কিপটা কিন্তু জান্নাতে যাবে। কৃপণের ঘরে কোনোদিন উদার সন্তান জন্ম হয় না। আমার এক আত্মীয় আছে, ভয়াবহ কৃপণ, বিয়ের ঘটক আবার আমি। বৌনিয়া ফ্লাইটে উঠছি আপনাদের যশোর থেকে, গেটে ধরছে মিষ্টি খাওয়া লাগবে। আমি কি তুমি বৌনিয়া যাইতেছো কিছু দাও? ভাইয়া পকেটে তো কিচ্ছু নাই। ওটা বিয়া করে যাইতেছ, পকেটে কিচ্ছু নাই, এখন কে দিবে? মানুষ ঘটকালি করে অনেক কিছু পায়, আমি খালি দিয়েই যাই, খালি দিয়েই যাই, খালি দিয়ে। কেন? মা হইল খালি দিবেন দিবেন দিবেন, আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, দিতে থাকবেন। ওয়াম্মা সাইলা ফালা তানহা, হাত পাতলে ফিরানো চলবে? 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 কে বলতেছে? উদার হন, উদার হন, উদার হন, উদার হন। দান ছিল, সন্তান দান ছিল। মসজিদে গিয়েছেন, ছেলের হাত দিয়ে মসজিদের দান বাক্সে দেন। বাড়িতে ভিক্ষুক মহিলা আসছে, মেয়ের হাত দিয়া মহিলারে দেন। দুপুর বেলা আজান দিয়েছে, ভিক্ষুক মহিলা জিজ্ঞেস করেন খালা, আবার বুয়া জিজ্ঞেস করেন, ভিক্ষুক জিজ্ঞেস করেন খালা খাওয়া দাওয়া করবেন? তা আছে তাই খাওয়ান। মেয়ে দেখবে মায় খাওয়ায়, ছেলে দেখবে মায় খাওয়ায়। মা কবরে চলে গেছে, স্মৃতিগুলো ভুলে নেয়, নিজে পরে ডাকবে আসেন খালা খাওয়ান, খান খান খান। জাহান্নামে যারা যাবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনরে খাওয়ায়ও না, খাওয়াইতে বলেও না। শুনছেন নি? এই কারণে যাবে কই? তাইলে আপনি খুব সস্তা মনে করছেন? কৃপণ জান্নাতে, কৃপণ জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের কাছে। দাতা জান্নাতের কাছে, মানুষের কাছে, জাহান্নাম থেকে দূরে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে দিবি, তুই দিবি, এই আমি তোরে দিছি, তুই দিবি না? তুই দে, আমি তোরে দেখতেছি। আমি আল্লাহ তোর ব্যাপারে ওয়াদা করছি, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। তুমি দানশীল হও, তোমারে maaf করে দেব, আমি আল্লাহ বরকত দিতেই থাকব। সুবহানাল্লাহ। এইজন্য দাতার বাড়ি কোনোদিন অভাব আসে না, কঠিন রোগ আসে না।
কিপটা রোগ ছাড়ে না, নিজেও খায় না, কাউরে খাওয়ায় না। রোগও কি? মাদ্রাজ নিতে বলছে ডাক্তার। কই? মাদ্রাজ। মাদ্রাজ বাংলাদেশে না তো, তুই ইন্ডিয়ায়। নিতে বলছে। ওরে আল্লাহ, মাদ্রাজ গেলে ব্যাংকে কয় টাকা আছে? মাত্র 20 লাখ টাকা। তো ফকির হয়ে যাবো। অথচ এই রোগে সে কবরে ঢুকতেছে। কি টাকা রাইখে গেছে ছেলে খাবে। পিঁপড়ার দাম পিঁপড়ায় খায়। কে খায়? ওই ছেলে আর ওই সম্পদ দিয়ে দান করবে না। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত দেখার পরে চিন্তা করবে আমার ব্যাংকে তো 50 লাখ। এই ফেরেশতা একটু থামো তো, আল্লাহরে কও একটু হায়াত পাই, আমি সব দান করে আসতেছি। আয় তোর দান ছুটাইতেছি। কোরআনের আয়াত না? হ্যাঁ, আল্লাহ হায়াত একটু দেও। কি করবি? কি করবি? আমল তো অনেক কিছুই করি না, তাই করব। আল্লাহ কি আর কি? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আমার সাথে কথার কথা বলো, ঠাট্টা করো না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আগে কবরে ঢোকো, কিয়ামত পর্যন্ত থাকো, এরপরে কত দানে কত চাল তোমার টের পাওয়াইয়া দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। জয় কর নাউযুবিল্লাহ। তাহলে বিয়ে করার আগে দেখতে হবে নেককার ঘরে নেককার বউ, নেককার শাশুড়ি, নেককার শ্বশুর আছে কি না। যেই হবুর শ্বশুর দোকানে বসে টিভির সামনে বসে আছে, চা খায় কোন হাত দিয়া, ওই ঘরে বিয়ে করলে কপালে লাল বাতি। ও কাকু, কথা কন না যে কপালে কোন বাতি? ভবিষ্যতে কান্দার আগে এখন থামেন। রাস্তার পাশে বসে কি খেলে? তাস খেলে। আসেনি? ওর মেয়ে আমলদার হবে না। সারাদিনে তেলাওয়াত করছে, করে না। নফল সিজদা দিছে, দেয় না। কিছু দান করছে, করে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শুনেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। এটা কখন বলবে? একদিকে মায়ের চলতেছে দুমাদুম, একদিকে পালানো চলতেছে, পালা 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 পালা। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুগীহি ওয়া মান ফিল আরদি জামিআন থুম্মা ইউনজিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তোমার আমি ঘুষ দিতেছি, আমি হাদিয়া দিতেছি, আমি উপহার দিতেছি। আমার সন্তানে নিয়ে আমারে বাঁচাও, আমার বউ বাচ্চারে নিয়ে আমারে বাঁচাও, আমার বাইরে নিয়ে আমারে বাঁচাও, বংশের সব নিয়ে আমারে বাঁচাও, সমস্ত দুনিয়ার উপার্জন নিয়ে আমারে বাঁচাও। আল্লাহ কয় আল্লাহ কোনোদিনও না, কখনো না। তোর জন্য আছে জ্বলন্ত আগুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাঁচাবে না কেউ, তোমারে বাঁচাবে না। পানি পানি পানি, শুধু চিৎকার, শুধু চিৎকার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যৌবনকালে জীবনকালে যদি কিছু আমল পাঠাইয়া দিতাম।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যদি বিচার না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, লাও আমার যদি হিসাব দেওয়া না লাগতো, আমার যদি হিসাব দেওয়া না লাগতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। একদিকে কান্নার রোল আর একদিকে ভয়াবহ আওয়াজ। আল্লাহ এই সময় ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আমার গোলামকে, আমার বান্দাকে, আমার বান্দারে শোন, তোর ভয় নাই, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কে বলবে? কে বলবে? কোন দিন? কঠিন হাসরের দিন। ভয় নাই, সুবহানাল্লাহ কোন। একদিকে জাহান্নামের আগুন, আল্লাহর শাস্তি, আর একদিকে আল্লাহ ডাক দিবেন, আমার গোলাম। কার? শেখ হাসিনা? কার? 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 কোনো ভয় নাই। কেন বলো নাই? কেন নাই? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জীবনভর তো তুমি এইটা মাইনেই চলছো, আমি যা বলছি তাই মাথা পেতে নিয়েছো। জোরে একবার কোন আল্লাহু আকবার। জীবনভর কি মাইনা চলছে? কোরআনে কি নামাজের কথা আছে না নাই? সুদ খাবেন না ছাড়বেন? জেনা করবেন না ছাড়বেন? বাপ মারে কষ্ট দিবেন না ভালোবাসবেন? আল্লাহর হুকুম মানবেন না ছাড়বেন? নবীর তরিকা বাদ দিয়ে বঙ্গবন্ধুর ইসলামের পক্ষে না বিপক্ষে থাকবেন? আছে কই? আছে কই? আল্লাহ বলবে, আমার কোরআনওয়ালা বান্দারা ভয় নাই। সুবহানাল্লাহ। জুত হইল না? আরেকবার, তোমার কোনো ভয়? কি মানছো তুমি? ওয়াকানু মুসলিমিন। আমি যা বলছি তাই মাথা পাইতে নিছো, কোনো অহংকার করো নাই, প্রশ্ন করো নাই। আমি ইব্রাহিম বলছিলাম নত হয়ে যা, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বিশ্বজাহানের রব, তুমি আমার কাছে নত চেয়েছো, আমি নত হয়েই গেলাম। সুবহানাল্লাহ। কি নিয়ে নত হইলা? কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি নিয়ে নত হইলাম? সবার আগে নামাজ, তারপরে কোরবানি, এরপরে আল্লাহ তোমার জন্যই বাঁচবো, আল্লাহ তোমার জন্যই মরবো। তুমি তো বিশ্বজাহানের রব। আমার সমগ্র সত্তা নিয়ে নত হলাম কার কাছে? আমার কোনো কামনা নাই, বাসনা নাই। আল্লাহ বলছে, বাপ মারে ভালোবাসো, বউরে ভালোবাসো, বউরে ভালোবাসো, লিতাসকুনু ইলাইহা, ভালোবাসার জন্য বউ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বউরে ভালোবাসতে, আমার মনে অন্য নারীর দিকে গেলে আল্লাহ চায় না, অতএব ওটা আমার না, ওটা আমার না। আল্লাহ চায় দিনের পথে চল, আমি দিনের পথে চলবো, দিনের বাইরের জীবন আমার না। কথা কি বুঝেন? আল্লাযীনা, পড়েন সবাই, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার আয়াত মেনে জীবন যাপন করেছো, নত হইতে জীবন যাপন করেছো। এবার আল্লাহ রায় দিচ্ছেন, উদখুলুল জান্নাহ, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউরে নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়ে জান্নাত?
ঘুমাই গেলেন নি? কারে নিয়ে জান্নাত? কারে কারে? বেপর্দা, ঝগড়াটা, বেনমাজি, কিপটা, বেরোজগারি, মৃত্যু, সব বর্ণনা দিছে জান্নাতে কারা কারা যাবে। সুবহানাল্লাহ কয় না? এই মিয়া সুবহানাল্লাহ কয়। বউনিয়া জান্নাতে চান নাই তো? কয় আকলিমার মা মরিয়া গেলেই বাচ্চি, আপনি কোথা থেকে আবার এইটারে পাঠাইতেছেন? এই আকলিমার মাই জান্নাতে যখন যাবে এই স্বভাব আর থাকবে না। সুবহানাল্লাহ। জুত হইল না? জাতি হিসাবে আপনার 3 গিয়ারের লোক, আর খুব অধৈর্য লোক, খুব অধৈর্য। উঠবে না, অলরেডি উঠেছে, আমরা সাদা হয়ে গেছে আমি দেখতেছি। আপনি তো কবরস্থানে তাইকে উঠবে না, উঠে গিয়ে পশম পর্যন্ত নাই। ও কাকু, বউ নিয়ে যাবেন কই? তার সাথে যদি সন্তানরা থাকে কতই না শান্তি, কতই না শান্তি, কতই না শান্তি। সুবহানাল্লাহ। ওই আবার সেই এতিমের মতো ভাব থাকবে আলাদা। ওরা যদি জয় বাংলা বললে একটা ফুটানি দিতে পারে, যাতে কোনো সওয়াব নাই, আছে গুনাহ। আমরা আল্লাহর কথা বললে সওয়াব পাবো, জান্নাতে যাবো, আমরা ফুটানি করতে পারি না? আমি তোমার তো সব আসর তো কিচ্ছু নেই, আসেনি? ওই আদর্শে জান্নাত আছে? দুনিয়ার নেতা যারা দুনিয়ার জন্য মানবে, ওরা নিজেও কুপুরি নিবেও কাফেরের জাহান্নামের দিকে, ঠিক কিনা? ইন্না কুন্না লাকুম তাবান। ও নেতা, তোমার কথা মানছিলাম, ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তুমি কি পারো আল্লাহর আযাব থেকে বাঁচাইতে? লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। আল্লাহ হেদায়েত দিলে পারতাম। আমার যে গতি, তোরও সেই গতি। কোন দিন বলবে? আল্লাহর সামনে ঝগড়াঝাটি করবে। ওদের কিচ্ছু নাই, লুটপাট করলে আছে, লুটপাট নেই, কিচ্ছু নাই। মরে গেলে শহীদ হবে, কথা কয় না? শহীদ হবে, কারণ মরছে মানুষের আইনের জন্য, সেকুলার আইনের জন্য, ন্যাশনাল আইনের জন্য, সোশ্যালিজমের জন্য, কথা বলে না? কমিউনিজমের জন্য মরছে। সবগুলো মতবাদ কুফরি মতবাদ। আরে বেটা, তুমি জেলটা কাটলেও সুন্নাত হইতো, নবী জেল কাটছে ইসলামের জন্য, তুমি কাটছো ইসলামের জন্য। কি নবী মার খেয়েছে ইসলামের জন্য, তুমি মার খেয়েছো ইসলামের জন্য। নবী ফাঁসির আসামি, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইসলামের জন্য। নবী দেশ ছাড়া ইসলামের জন্য, তুমি দেশ ছাড়া ইসলামের। 16 বছরে গুহায়, লতায়, পাতায়, গাছে, গোয়াল ঘরে ঘুমাইছো না? ইসলামের জন্য ঘুমাইলে জান্নাত রেডি হয়ে গেছিল। ঘুমাইছো কিসের জন্য, কার জন্য, ওগুলো আমরা বুঝি। লাভ হয় না তো? সান্ত্বনা দুনিয়ায়, পথ পাবা, আখিরাত পাবা। কেন? তোমার আদর্শ নবীর আদর্শ মেলে না। নবীর আদর্শের কর্মী ছাড়া কোরআন ছুঁয়ে বলতেছি জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হতে পারে না। জান্নাত যদি নবীর আদর্শের বাইরে হয়, আল্লাহর কসম, তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারণ আদর্শের ঠিকানা চিনেই দিছে কি? লাকাদ, অবশ্যই অবশ্যই, দুইবার এখানে তাগিদ দেওয়া হয়েছে। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনি বাম হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া হারাম, বাম হাত দিয়ে খাইলেই জাহান্নামের আমল। উনি বউরে মারে না, তুমি মারতে পারবা না। উনি ধোঁকা দেয় না, ধোঁকা দিতে পারবা না। উনি মিথ্যা বলে না, মিথ্যা বলতে পারবা না। উনি রক্ত দিছে আল্লাহর জন্য, রক্ত দিবা আল্লাহর জন্য। দিন কায়েম করেছেন জীবন দিয়া, দিন কায়েম করবা জীবন দিয়া। ওদের ময়দানে 70 জন শহীদ ইসলামের জন্য, তুমিও শহীদ হবা ইসলামের জন্য। শত শত সাহাবারা দেশ ছেড়েছে, মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছে, কথা কয় না? 101 জন সাহাবী। কয়জন? কিসের জন্য? তুমিও হিজরত করবা কিসের জন্য? রাসূল যেই দিন আসবেন, সাক্ষী দিয়ে জান্নাত দিবেন, সেই দিন তুমি রাসূলের দলের সব জায়গায় কর্মী হিসাবে নামটা লেখাতে সক্ষম হয়েছ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি এখন বাদশা, আর ওরা হলো ফকির। এই জন্য আমাদের হারানোর কিচ্ছু নাই। সন্তানটার ওইভাবে গড়বেন, মনে থাকবে নি, কথা কয় না?
আমরা বলছিলাম জান্নাতের জন্য, আপনাদের বেশি কষ্ট দিয়ে ফেলছি ভাই, ফেলছি আমি বুঝতেছি না। মনে হয় এরা না খাইয়ে আসছে না, আসছেন 9:15, তাও খাইয়ে আসেন না। আমি সারাদিনে খাইছি একবেলা, কালকে রাত্রে রুটি খাইছি 1 পিস। বেশি খাইলে টাকা পয়সা খরচ হবে না? সময় পাই না রে ভাই। দুবারে রুটি খেয়েছি 2 পিস, কালকে ভরে খাই নাই। আজকে খাইছি কয় বেলা? ভাবছিলাম আর খাওয়াইলো ঢুকে হুজুর ঘুমা, ঘুম থেকে উঠে কেন আসছে? 10টায় উঠে। ভাই তুই আগে ক, তাহলে ঘুমটা আমি একটু দিয়েই আসি, কারণ আজকে রাত্রে তো আমার ঘুম নাই। তাহলে 24 ঘন্টা ঘুমাইছি কয় ঘন্টা? ঘুমে গেছি গত রাত্রে 3টায়, উঠছি ফজরের সময়। আল্লাহ যদি একটু মাফ করে দিত তাও তাই না। ঘুমাইছে ঘুমা, পরে উঠে পড়িস তাও না, ওঠা লাগবে, পড়া লাগবে। ক্লাস হইলো 8টায়, ক্যাম্পাসে গেছি 7টায়, ঘুমাইছি কয় ঘন্টা? 12-13 ঘন্টা তো হইছে। এখানে যেতটুকু, এরপরে সারা রাত আবার দৌড়, তাইলে অন্তত 24-25 ঘন্টা তো ঘুম হবে, কি কর? তারপর আমাদের কণ্ঠ স্তব্ধ হয় না। আমরা আল্লাহর জন্য বলি, আমরা আল্লাহর জন্য বলি। আমরা চাই জান্নাতের বাজারে একসাথে দেখা হবে, জান্নাতের সমাবেশে একসাথে থাকবো, যেই দিন আল্লাহ স্বয়ং তার বান্দাকে উপহার দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি চাই মনিরামপুরের বান্দা বান্দি বংশ সহ জান্নাতে যাও। এই যে কয়দিন আগে কক্সবাজার গেলাম, মাসে ডিসেম্বরের শেষ সপ্তাহ হলো বউ বাচ্চার জন্য ব্যয় করি, শেষ সপ্তাহ। এইখানেও যদি ডিসেম্বরের শেষ সপ্তাহ হইতো তাহলে বউ নিয়েই আসতাম। ক্ষুদা লাগছে, আজকে আব্বু ওই জিনিসটা, আর একটা এইটা, আর 2টা বেশি কিলাকিলি করে, কাছাকাছি বয়স। কি সুন্দর, কি শান্তি, কি আনন্দ। এটা যদি জান্নাতে হয় কেমন লাগবে? আর যদি দেখেন আপনার সন্তান জাহান্নামে, আপনি জান্নাতে। আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো, বউ বাচ্চারেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। দাবি কার? কার? বিয়ার সময় কি বোরখা কিনে দেন? কি দেন? লেহেঙ্গা। যশোরে সহজে বোরখা দেয় না। যশোরে গোসলের জন্য এখন তো বিল্ডিং আছে, আগে দেখতাম পুকুরে কাম সারে, পুকুরে আবার ঢাকনাও নাই। বাংলাদেশে ইসলাম যশোরে অনেক আছে, আবার ইসলামের জবাইও যশোরে হয়ে গেছে। বাংলাদেশে অন্যতম এনজিও প্রধান এলাকা যশোর। হ্যাঁ, মহিলারা বুক ফুলাইয়া, মাথা দুলাইয়া, ঘাড় প্যারা করে তারপরে হাঁটে। পারলে আমার ধাক্কা দিয়ে যায়, এমন পাওয়ারফুল নেত্রী আপনাদের এলাকায়। জান্নাতে হবে না মা? ও মা, তুমি কি পারবা? একটা পরিবারের কথা বলি, যেহেতু আয়াতটা নিয়েছি, আয়াতটা আবার বলেন রব্বানা, বলেন রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও কত সুন্দর আয়াত! এই হেফজ শেষ করছো কে? সামনে হাত তোলো তো। শেষ হয়েছে নি? হ্যাঁ, শেষ হয় নাই? হবে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখে মন ভরে গেছে, দেখে মন ভরে গেছে। আমার হাত দিয়া 1000-এর উপরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর দেই আর নিয়ত করি, আমার ছেলেটারে আল্লাহ যদি হাফেজ বানায়। আমার অনেক কোনো স্বপ্ন নেই, কারণ আল্লাহ আমার যা দিচ্ছে ঠ্যাঙ্গের উপরে পাওয়া রাখা আজীবন খাইতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আমল দরকার। কি দরকার? ওটা আল্লাহর কাছে বলে আসছে, নিয়ত আছে 2-1 বছর ওরে নিয়া হেফজ তো দেব। দেওয়ার আগে আল্লাহর কাছে যে চুক্তি করে আসবো, কাবা করে দিবা, কিন্তু চাইলেই তো পাওয়া যায়। কার কাছে পাওয়া যায়? দুনিয়া সবাই একবার দিবে, হ্যাঁ দেওয়া উচিত, পরে খালি ঘুরায়। কিন্তু একজনে ঘুরায় না, তার নাম কি? চুক্তি করে আসবে,
তোমার তোমার জন্যই তো বলছি, তুমি দিবা না, দাও, তুমি দিবা না, সন্তান তুমি দিছো, তুমি মানুষ বানাবো না। আমার নিয়ত পরিষ্কার। কি নিয়ত পরিষ্কার? নিয়তের উপরে বরকত। ওরে তেলাওয়াত শুনে আর বলি, আপু তুমি এইভাবে তেলাওয়াত করবো না? হ্যাঁ। তুমি কি হবে? হাফেজ। তার মানে মনের ভিতরে তো আমি ধরাই দিছি নাকি? আমি মরে গেলেও তো আমার আফসোস নাই, আসেনি? এই যে এ মাসের 29 তারিখ 25 জনের মাথায় পাগড়ি আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাফেজদের কথা শুনলে মনটা লাফাবে এমনিতেই, কারণ আল্লাহর আরশে আজিম আর হাফেজদের এই জায়গা, এই কোরআন দুই জায়গায় সংরক্ষিত। এই সর্বপ্রথম হাফেজের নাম কি? আবু আয়ুব। উত্তর বলে দিলাম, কি নাম? মানে থাকে জানো। আর হাফেজ একজন নারীর কথা বলছিলাম, কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। একজন নবীর নাম বলছিলাম, কি নাম? মুহাম্মদ। জেনে রেখে আয়াতটা আবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাইতেছে পাগলেরা, আল্লাহ শিখাইতেছে এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে। আর বলে আমার যে ছেলেটা আল্লাহ দিছো, মেয়েটা দিছো, মুত্তাকিদের নেতা বানাই দি। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া কাঁদবে, সিজদা দিয়া কাঁদবে, তিলাওয়াত করে কাঁদবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম মুকামা। আল্লাহর কাছে দোয়া করবে, আমার রব, আমার রব, জাহান্নামের আগুনে আমারে ফেলো না, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। কত খারাপ জায়গা, ওই জায়গায় যে গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে। বাস করার জন্য তো বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি ওয়াকিনা আযাবান নার, আমাদের তুমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিও। জোরে কোন আমিন। এই টাইপের ছেলে মেয়ে বানাবো, পারেন না নাতি নাতনিরে বানাবো। যাই ধরবেন, সালেহা তোর ছেলেটারে আমারে দিবি, আমি পড়াশোনা করাবো। মেয়ে বাপের দাবিকে ফিরায় না। সন্তানরা বলেন, আব্দুল্লাহ তোর ছেলেটারে কিন্তু আমি পড়াবো, খরচ আমার, আমি ওটার হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। জোর পাওয়া গেল না? শেষরার দিক থেকে আপনার আসলে 1 নম্বর হবে। কতক্ষণ পর পর ধাক্কা মারি, লাফ দিয়ে ওঠে, আবার ফিউজ হয়ে যায়। ইনশাআল্লাহ কোন তো গালি দিলে সবাই খুশি। হ্যাঁ, বউরে আদর করে ডাকতে, এদিকে আও না, এদিকে আসো, এদিকে আয়। 2বার কিন্তু কথা শুনে নাই, যে 3বারে ধমক দিছে দৌড়। কি লাগবে, কি লাগবে, সোজা কথায় গিয়ে ওঠে না। চাইছিলাম একটু ভালোবাসা দেখে জান্নাতের কিছু একটা আয়োজন করবো, ধমকে চলে। আপনার তো যদি ধমকে চলে। একটা পরিবারের কথা বলতে চাচ্ছিলাম, বলবো নি? কাকু থাকবেন, পালাবেন না তো?